সব জায়গায় ত্রিপাক্ষিক মিটিং হতো, বার্গেনিং এজেন্ট হতো, ভোট হয় না। এক্সাইডে কেন ভোট এতদিন হয় না? ডাটাতে কেন দিন এতদিন ভোট হয় না? কেন বার্গেনিং এজেন্টের ইলেকশন আটকে রেখেছেন? কেন এখানে আমলা রাজ চলবে? কেন 22 জন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এক্সাইডে গণতান্ত্রিক অধিকার আছে শ্রমিকদের, আন্দোলন করার জন্য ছাঁটাই হবে? দমন পীড়ন কেন চলবে? নবান্ন কেন হলদিয়া চালাবে? হলদিয়াতে নবান্ন রোল কি? হলদিয়া চালাবে হলদিয়ার লোকেরা, হলদিয়া চালাবে শ্রমিকরা, হলদিয়া চালাবে হলদিয়ার ইনভেস্টররা, হলদিয়াতে নেতৃত্ব দেবে কোর্ট, এইচডিএ, হলদিয়া পুরসভা। পুরসভার ভোট করেন না 3 বছরের বেশি, এইচডিএ তুলে দিয়েছেন। আপনার সব তো লোকাল, এইচডিএ বলে কোনো বস্তু আছে? 4 বছরে একটা নতুন রাস্তা হয়েছে, একটা জায়গায় নতুন আলো লাগিয়েছে, একটা স্কুল বিল্ডিং কলেজ বিল্ডিং করে দিয়েছে। একটা নাম বলুন তো? সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, কিচ্ছু নেই। স্বাভাবিকভাবে বিএমএস কে শক্তিশালী করার কথা বলেছি, এবং শ্রমিকদের যদি ইচ্ছা হয় অন্য কোনো সংগঠনও তারা করতে পারেন, তাতে আমার কোনো ব্যক্তিগতভাবে আপত্তি নেই। সবাই থাক না, সবার সম্মিলিত প্রয়াসে শ্রমিকদের জন্য অধিকার, উদ্বাস্তুদের জন্য কর্মসংস্থান আর উৎপাদন বৃদ্ধি, হলদিয়াতে স্ট্রাইক তুলে দিয়ে কর্মচঞ্চল রাখার, এর প্রতিযোগিতা সবাই মিলে করুন না। আমি একা থাকবো, অন্য কেউ থাকবে না, এই জিনিস চলতে পারে না। এটা অনেকদিন চলেছে, এটা শেষ হওয়া দরকার। আগে সিপিএম এর রাজ চলেছে, তৃণমূলের রাজ চলেছে, এখন আমলা আর মমতার রাজ চলছে, আর ভাইপো মাল খামাচ্ছে, এটা বন্ধ হবে।